اللهم آمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين والحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير. রব্বুল আলামিন দেখো তোমার হুকুম গোটা এক মাস সিয়াম পালন করে রোজা রেখে আয় আল্লাহ তোমার হুকুম পালন করে আজকের এই বরকতময় দিনে ঈদ উল ফিতরের দিনে রব্বুল আলামিন ঈদের 2 রাকাত সালাত আদায় করার পর আয় আল্লাহ তোমার ঘরের সামনে রব্বুল আলামিন ঈদগাহে বসিয়া রব্বুল আলামিন তোমার দরবারে হাত উঠাইলাম। আয় আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত যত ইবাদত করেছি আমাদের ইবাদতকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম রব্বুল আলামিন तमाम জিন্দেগীর গুনাহ কথাগুলি স্মরণ করে তাওবা করতেছি। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন গোটা জিন্দেগি ভর যত গুনাহ করেছি জবান দিয়ে হাত দিয়ে পা দিয়ে কলব দিয়ে অন্তর দিয়ে চোখ দিয়ে আয় আল্লাহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুনাহ করেছি तमाम জিন্দেগীর গুনাহ কথাগুলি স্মরণ করে তাওবা করতেছি। আয় আল্লাহ তুমি নিজেই তো ক্ষমার ঘোষণা দিয়েছো, তুমি নিজেই তো কোরআনে বলেছো খালিস নিয়তে যদি বান্দা বান্দি তাওবা করে তাদের তাওবা তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তুমি নিজেই তো ঈদ উল ফিতর দিনে বান্দা বান্দীদেরকে ক্ষমা ঘোষণা করেছো। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতাগুলিকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজন মায়ার মানুষ মহব্বতের মানুষ হকদার পাওনাদার যে যেখানে অন্ধকার কবরে শায়িত আছে রব্বুল আলামিন আমরা তাদের উত্তরসূরি হিসাবে ওয়ারিস হিসাবে আল্লাহ দোয়া করতেছি তাদের প্রত্যেকের কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। বিশেষ করে রব্বুল আলামিন আমার সাথে আমার যে মুসলিয়ানে কেরাম হাত উঠাইছেন আয় আল্লাহ জানি না কার আদরে আম্মা ভাই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে শায়িত আছে, জানি না কার মা বাবার সাথে এই ঈদ উদযাপন করতে পারে নাই। রব্বুল আলামিন যাদের মা বাবা এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে শায়িত আছে আয় আল্লাহ তাদের প্রত্যেকের কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন এই মসজিদ শুরু থেকে এই পর্যন্ত মসজিদের মধ্যে যারা দান সদকা করেছেন সকলের দান সদকাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার তো জানার বাকি নাই, অনেকে নাম প্রকাশ করে নাই রব্বুল আলামিন। আল্লাহ এই মসজিদ শুরু থেকে এই পর্যন্ত 1 টাকা 2 টাকা 10 টাকা আল্লাহ 50,000 1 লক্ষ রব্বুল আলামিন যে যত করেছে তোমার ঘরে দান করেছে আল্লাহ এই দানের উসিলায় প্রত্যেকের জিন্দা মুর্দা সকলকেই ক্ষমা করে দাও। আল্লাহ আজকেও যারা মসজিদের মধ্যে দান করেছেন সকলের জন্য জান্নাতের মধ্যে স্বর্ণের ইট দিয়ে তুমি ঘর তৈরি করে দিও। তোমার রাসূল তো নিজেই বলেছেন, তুমি নিজেই বলেছো যারা তোমার ঘরে একটা পাখির বাসার চাইতে ছোট একটা মসজিদ তৈরি করবে তাদের জন্য তুমি জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দিবে, হীরা মণি মুক্তা দিয়ে আল্লাহ তুমি তৈরি করে দিবে। রব্বুল আলামিন তোমার কাছে দরখাস্ত এই মসজিদের মধ্যে যারা 1 টাকাও দান করেছে প্রত্যেকের 1 টাকার দানের উসিলা করেও প্রত্যেকের জন্য জান্নাতের মধ্যে তুমি ঘর তৈরি করে দিও।
বিশেষ করে রব্বুল আলামিন আমাদের এই মসজিদকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, অনেকে আমি গুনাহগারের কাছে দোয়া চাইছেন, যে যে উদ্দেশ্যে মনের মাকাসিদ নিয়ে আল্লাহ দোয়া চাইছেন, প্রত্যেকের মনের মাকাসিদকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। অনেক কোরআন খতম আছে, আয় আল্লাহ কোরআন খতমকে কবুল আর মঞ্জুর করে নাও। কোরআনের খতম আয় আল্লাহ আমার এই মহল্লার মুসল্লিয়ানে কেরামদের আত্মীয় স্বজন আমাদের সামনে পিছনে ডাইনি ভাবে যে যেখানে শহীদ আছে প্রত্যেকের রূহে পৌঁছায় দাও। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মসজিদকে কবুল আর মঞ্জুর করে নাও। সকল মুসল্লিয়ানে কেরামদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।